আজকে আমরা একটা পার্কে ঘুরতে গেলাম, আর এই পার্কটার নাম হলো ম্যাজিক আইল্যান্ড অথবা আনোয়ার সিটি, যে নামে চিনেন। আর আজকে এটার ভিতরে আমরা কি কি করলাম, কোন জায়গায় ঘুরলাম, কোন কোন রাইডে বাচ্চাদের উঠালাম, এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আর এই তো আজকে সকালে সবাইকে নাস্তা দিয়ে আমি নিজের নাস্তাটাও নিয়ে নিলাম। আর আজকে একটু তাড়াতাড়ি রান্না করব, কারণ বাচ্চাদের নিয়ে আজকে ঘুরতে বের হবো এই জন্য। আর আজকে রান্নায় থাকবে শুধু বিরিয়ানি, এই জন্য আমি ঝটপট করে মুরগির মাংসটা নামিয়ে তারপর এখন রান্না করে নেব। আর এখানে আমার রান্না করার জন্য পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি মুরগির মাংসটাও হালকা ভেজে নেব। এই পেঁয়াজ বেরেস্তার সাথে মুরগির মাংসটা ভেজে রান্না করলে বিরিয়ানির স্বাদটা অনেক মজা হয়। আর এই তো আমার মুরগিটা ভাজা হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিলাম টক দই, বাদাম বাটার সাথে পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আর এই মরিচের গুঁড়া সবকিছু মশলা এখন মাখিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। যখন আমার কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এখানে বিরিয়ানি মশলা। আর বিরিয়ানি মশলাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে তারপর দিয়ে দিলাম কয়টা গোটা কাঁচামরিচ। এই তো আমার ঝটপট রান্নাটা হয়ে গেল। এখন আমি করে নেব পোলাও। আর পোলাওটা আমি চুলায় বসিয়ে দিলাম বিরিয়ানির জন্য। পোলাওটা আমার হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেব রান্না করা বিরিয়ানির মাংস। আর এটা দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে তারপর দমে বসিয়ে দেবো। আর এই তো আমার রান্না হয়ে গেল বিরিয়ানি। সাথে আমি কেটে রেখেছি সালাদ। আর সালাদ না হলে কি চলে বিরিয়ানির সাথে। খাওয়া দাওয়া শেষ করে এই তো আমার বাচ্চা এবং আমি সবাই আমরা একসাথে রেডি হয়ে নিয়েছি। আর আমার ছোট বাচ্চাটা এত লক্ষ্মী, বলছি বাবা তুমি সেলফি তোলার জন্য একটু দাঁড়াও। ও একদম সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে এবং সাথে আমিও গেলাম। আর আজকে আমি একটু সাজুগুজু করে নিলাম। বাইরে যাওয়ার সময় একটু সেজে গেলে মনে হয় যেন নিজেকে পরিপাটি। এই তো সবাই একসাথে এখন রেডি হয়ে বের হয়ে গেলাম। আর আমরা যে জায়গায় যাব ও জায়গায় এখন চলে এসেছি। আর এখানে গাড়ি পার্কিং এর জায়গা আছে, ওখানে গাড়িতে আমরা নেমে গেলাম, তারপরে টিকিট কিনে নিলাম। টিকিট কেনার পরেই তো আমরা ভিতরে এন্ট্রি নিলাম। আর প্রথমে এখানে আছে সুন্দর একটা জায়গা, এখানে সবাই ছবি তুলতে পছন্দ করে এবং সুন্দর করে লেখা আছে এই জায়গাটার নাম। সবাই পড়লে তো বুঝতেই পারবেন, আর যারা যারা চিনেন তাদের কাছে তো খুবই পরিচিত। যারা এই জায়গায় একবার ঘুরতে গিয়েছে তারা বারবার যাবে, কারণ জায়গাটা এত সুন্দর, এত মনোরম, চারদিকে গাছ গাছালিতে ভরা। একদম সুন্দর একটা জায়গা, খোলামেলা, যেখানে আপনার ফ্যামিলি নিয়ে সারা দিন কাটিয়ে দিতে পারবেন এবং ছোটখাটো একটা পিকনিকেরও আয়োজন করতে পারবেন বাসা থেকে খাবার না নিয়ে এসে। এখানে খাবার আছে, সব ধরনের জিনিস আছে, বাচ্চাদের খেলনা আছে, সবকিছুই পাওয়া যায়। এবং এটার ভিতরে বড় একটা সুইমিং পুলও আছে, যেখানে আপনি দুপুরবেলা গোসল করতে পারবেন সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত। একদম ফুল ফ্যামিলি নিয়ে এসে এখানে এনজয় করতে পারবেন। এবং বাচ্চাদের নানা ধরনের রাইড আছে, বড়দেরও রাইড আছে, যেখানে উঠে আনন্দ করতে পারবেন। আর এই সব জায়গা তো বাচ্চাদের অনেক প্রিয়। যারা এক জায়গায় এসে সব ধরনের আনন্দ নিতে চান, সুইমিং পুল, তারপর রাইডে ওঠার সবকিছু একসাথে, তাহলে এই জায়গায় চলে আসতে পারেন। আর এই জায়গাটা দেখতেও কিন্তু অনেক মনোরম, শান্ত পরিবেশ। যারা এই জায়গায় একবার এসেছে তারা তো চিনেনি, আর যারা না জানেন আমার কাছে কমেন্টে জানাবেন, যে জায়গাটার নাম আমি বলে দেব আর কিভাবে আসতে হয় সেটাও বলে দেবো। আর এই তো প্রথমে আমার বাচ্চারা দেখছিল কোন কোন রাইডে উঠবো, এই জন্য সব রাইডগুলো একদম ঘুরে ঘুরে দেখছিল। এখানে অক্টোপাস রাইড আছে, তারপর আপনার ক্যাঙ্গারু রাইড আছে, তারপর দোলনা আছে, অনেক রাইড আছে, নাম বলার মুখস্থ থাকেও না, বাচ্চারা এইসব জানে ভালো। বাম্পার কার আর অনেক কিছু। আর আমার ছেলে বলছিল কোনটা কোনটায় উঠবে, এই জন্য ওর বাবাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল কোন রাইডটা ওর ভালো লাগে। এবং আমার মেয়ে ছেলেও বলছিল যে আমিও এই রাইডটায় উঠবো। ও তো ছোট, এই জন্য অনেক রাইড আছে যেখানে উঠতে পারবে না। আর আমার বড় ছেলে, ও তো অনেক আনন্দ পায় ওকে হাসিয়ে, যে ও উঠতে পারবে না আমি উঠতে পারবো এই জন্য। আর ও ওর বাবার সাথে বায়না ধরছিল যে আমিও উঠবো। কিন্তু এখানে কিছু নিয়ম কানুন আছে, সব রাইডে সব বাচ্চারা উঠতে পারে না। আর
সব জায়গায় বাচ্চাদের দেওয়া উচিত না, কারণ অনেক সময় রিস্ক হয়ে যায় ছোট বাচ্চাদের রাইডে ওঠার জন্য। আর এই তো আমার ছেলে ঘুরে ঘুরে একটু বসে পড়লো রেস্ট নেওয়ার জন্য, কারণ বাহিরে অনেক একটু গরমও আছে। আর আমার ছোট ছেলে অনেক আনন্দ পাচ্ছে বাহিরের খেলনাগুলো দেখে। ও বাহিরে আসলে অনেক খুশি হয়ে যায়, ওর বাবার সাথে অনেক আনন্দ করে। জায়গাটা কিন্তু অনেক বিশাল, আপনার ঘুরতে প্রায় অনেক সময় লেগে যাবে। এটা আপনার সময় নিয়ে আসতে হবে, একদম সকালে চলে আসলে এটা পুরো জায়গাটা ঘুরে দেখে আপনার মন ভরে যাবে। আর যদি হাতে সময় না থাকে তাহলে কিন্তু ঘুরে আপনার ভালোও লাগবে না। আর এটা আপনি যত সময় নিয়ে ঘুরবেন ততই ভালো লাগে। ভিতরে তো আছে ওয়াটার পার্ক, যারা ঘুরে ক্লান্ত হয়ে যাবেন গোসল করে নেবেন তাহলে ক্লান্তিটা দূর হয়ে যাবে। আর এখানে আছে বিশাল বড় একটা ডাইনোসর, সাথে ওর বাচ্চাগুলো আছে। আর ডাইনোসরটা একটু পর পরই শব্দ করছে। আর এটা দেখে তো বাচ্চারা আরো আকর্ষিত হয়ে যায়, কারণ এইসব তো মোবাইলে দেখে, আর যদি সরাসরি ওরা দেখতে পায় তাহলে ওদের কাছে আরো ভালো লাগে। ডাইনোসর দেখার পর এখানে আছে ডাইনোসরের ডিম, আর এই ডিমগুলোর ভিতরে আমার বাচ্চারা খুব আনন্দ করে ছবি তুলছিল। আর এখানে বিভিন্ন ধরনের ডাইনোসর আছে, যেগুলো দেখে বাচ্চারা আরো খুশি হয়ে গেছে। এবং চারদিকটা ঘুরে দেখলে যে কোনো বাচ্চারাই মন খারাপ থাকলে ভালো হয়ে যাবে। আর এইসব দেখে তো বাচ্চাদের খুব ভালো লাগে। এখানে অনেক ধরনের ডাইনোসর আছে। এই ডাইনোসরটা তো এত বড় যে মোবাইলে ক্যাপচার করা যাচ্ছিল না, অনেক বড়। একদম গাছের মাথার উপরে উঠে গেছে ডাইনোসরের মাথাটা। আর এখানে আছে একটা গাছ, এটাকে দেখতে কিন্তু জীবন্ত গাছের মতো মনে হচ্ছে, কথা বলে একটু পর পরে আর শব্দ করে। বাচ্চারা অনেক খুশি হয় এসব দেখে এবং আকর্ষিত হয়ে গাছগুলোর কাছে গিয়ে ভিড় করে। এই তো প্রায় সব জায়গায় আমার বাচ্চারা ঘুরে একদম ক্লান্ত হয়ে গেছে, এই জন্য ওরা আইসক্রিম আরসি এইসব আরো অনেক জিনিস খেয়ে তারপরে এই তো আবার বের হলো একটু ঘোরার জন্য। সাথে আমার বাচ্চারা, ছোট বাচ্চাটা খাওয়ার জন্য কিছু পায়নি, এই জন্য শুধু চিপস নিয়ে এসেছে। এই তো খাওয়া দাওয়া শেষ করে আবার শুরু করলো ঘোরাঘুরি। আর এত বড় জায়গা যে ঘুরতে ঘুরতে আপনার পা ব্যথা হয়ে যাবে। আর বাচ্চারা তো মজা পায়, কিন্তু পরে যেয়ে আবার বাসায় অসুস্থ হয়ে যায় বেশি ঘোরার কারণে। আর এখানে সব ধরনের খেলনা আছে, এই জন্য আপনার ছোট বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। ঘোরাঘুরি শেষ, এখন ওদের রাইডে ওঠার পালা। প্রথমে আমার ছেলে এই যে এই রাইডটা উঠলো, আর এখানে জাম্প করলে একদম উপরের দিকে উঠে যায়। আর এখানেও খেলাধুলা করে নিল। তারপরেই তো আমরা সবাই একটু ঘাসের উপরে বসে একটু জিরিয়ে নিলাম, কারণ ওরা রাইডে উঠছিল আর আমরা বসে বসে দেখছিলাম। আর আমার বড় ছেলেও ক্লান্ত হয়ে গেছিল, এখন ও চিন্তা করতেছিল কোন রাইডে উঠবে, এই জন্য। আর ও এখন এই যে দোলনা রাইডটায় উঠলো, আর এই দোলনা রাইডটা এত উঁচুতে ঘুরতেছিল দেখে আমার নিজেরই মাথা ঘোরাচ্ছে। ওরা কিভাবে বসে আছে বলতে পারতেছি না। আর আমার দেখে বারবার ভয় লাগছিল যে এই রাইডটা কেন ছিঁড়ে যায়, এই জন্য। আর ওরা তো মজা পাচ্ছিল। তারপর এখন এই দোলনা রাইডটা শেষ করে ও এখন উঠলো রোলার কোস্টারে। আর রোলার কোস্টারটাও দেখতে অনেক একটু ভয়ানক, কারণ ও একবার উপরে উঠে আবার নিচে যায়। এটা যারা উঠেছে তারাই জানি না কেন এত মজা পায়, বাচ্চারাও অনেক খুশি হয়ে যায় এইসব রাইডে ভয়ানক। আর এই ভয়ানক রাইডটাইও আমার বড় ছেলের বেশি পছন্দ হয়, কেন জানি না। আমার বড় ছেলে এখন রাইডটা শেষ করে নিচে চলে আসছে, আর ওকে আমি জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে। আমার ছেলেটা তো হেসেই দিল, বলছে অনেক মজা হয়েছে। তারপরেই তো আমার মেজো ছেলে বায়না ধরছিল ও একটা রাইডে উঠবে, এই জন্য ওকে উঠিয়ে দিলাম ট্রেনে। আর ট্রেনটা কিন্তু দেখা যাচ্ছে নৌকার মতো দেখতে, কিন্তু অনেক সুন্দর লাগে এইসব ছোট ছোট জিনিস। আর এইসব দেখে বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। আর এই তো কিছুক্ষণ, এই তো আমার ছেলেটা কিছুক্ষণ ঘুরে তো এত মহা খুশি হয়েছে যে বলার বাইরে। আর বাচ্চাদের এই ছোট ছোট খুশি দেখে আমাদেরও আনন্দ লাগে। আর এরকম আনন্দ সব বাচ্চাদের মাঝে মাঝে দিলে বাচ্চারাও খুশি হয়ে যায় এবং আমরাও মনটা ভালো লাগে। এই তো আমাদের সারা দিনটা এভাবেই কেটে গেল বাচ্চাদের আনন্দ দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।